নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই সুন্দর ব্লাউজের কাটিংটি এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আজকে আমি সম্পূর্ণ সেলাইটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই আপনারা এই ব্লাউজের সেলাইটি আপনারা শিখে যাবেন। ব্লাউজের সেলাইটি আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। দেখুন, সবার প্রথমে আমি লাইনিংগুলো ঠিক মাপে কেটেছি। মাপে কেটে কাপড়টাকে আমি একটু কিন্তু বড় কেটেছি। এবার কি করব, আমি প্রত্যেকটা পার্টকে এভাবে আমি লাইনিংটা কাপড়ের উপরে পেতে নেব। এভাবে সুন্দর করে টান টান করে পেতে নিলাম। এবার দেখুন, প্রত্যেকটা পার্টকে আমি জয়েন করে নিচ্ছি। লাইনিংটা আমার মাপে কাটা আছে, কাপড়টি আমার একটু যেহেতু বড় আছে কাটা, লাইনিংয়ের মাপে মাপে আমি এবার সেলাই করে নিচ্ছি। প্রত্যেকটা পার্ট এভাবে সেলাই করে নেব। সবগুলো পার্ট মোটামুটি আমার জয়েন্ট হয়ে গেল। এবার আমি সাইডে যে বাড়তি কাপড়গুলো আছে সেই কাপড়গুলোকে কেটে দিচ্ছি। এরকমভাবে কেটে নিচ্ছি। প্রত্যেকটা পার্ট থেকে আমি কাপড়গুলো আলাদা করে দিচ্ছি। সবগুলো পার্ট কমপ্লিট আমার জয়েন্ট, লাইনিং প্লাস কাপড় দুটো আমার জয়েন্ট হয়ে গেল। এবার আমি হাতার জয়েন্টটা দেখাবো। হাতার জয়েন্টটা একটু অন্যরকমভাবে দেখাবো। দেখুন, প্রথমে আমি হাতাটাকে খুলে নিয়েছি এইরকমভাবে সোজা দিক করে কিন্তু আমি লাইনিংটা বসিয়েছি। এবার দেখুন, আমি 1/2 ইঞ্চি মার্জিনে নিচ দিকটা জয়েন করে নিচ্ছি। নিচ দিকটা জয়েন করে নিলাম। এবার দেখুন খুলে নিচ্ছি। খুলে নিলাম। খুলে নিয়ে এবারে লাইনিংয়ের কিনারে কিনারে একটা চাপ সেলাই চলে আসবে লাস্ট পর্যন্ত। এইভাবে হাতাটা করলে আপনাকে আলাদাভাবে পট্টি কিংবা পাইপিং লাগাতে হবে না। যেহেতু পাড় আছে, এখানে কোনো পাইপিংয়ের প্রয়োজন নাই। আলাদা করে যেহেতু পট্টি লাগাবো না, সেই জন্য আমি এই পদ্ধতিতে দেখালাম। এই পদ্ধতিতে আপনারা করবেন, খুব সুন্দর হাতাটার ফিনিশিংটা আসে। এবার দেখুন, উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি আমি। এই চাপ সেলাইটা কিন্তু লাইনিংটার সাথে কাপড়টা একদম বসে থাকবে। লাইনিংটা বাইরের দিকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না। এই চাপ সেলাইটা কিন্তু দিয়ে দিতে হবে। এবার দেখুন, আমি সাইডটা জয়েন করে নিচ্ছি। এইভাবে টেনে টেনে আমি সাইডটা জয়েন করে নিচ্ছি। আপনারা যারা একদমই নতুন তারা কিন্তু পিন লাগিয়ে নিতে পারেন এখানে, তাহলে কিন্তু হাতাটা আর জড়ো হওয়ার কোনো ভয় থাকবে না। এবার দেখুন, সাইডে যে আমার বাড়তি কাপড়গুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিব এবং একই রকমভাবে অপর হাতাটিও আমি রেডি করে নেব। দুটো হাতা রেডি হয়ে গেছে। এবার দেখুন, সামনের বাটিটা রেডি করব। সামনের বাটিটা রেডি করার জন্য ছোট পার্টটাকে এভাবে নিয়ে নিয়েছি। বাটির দুটাকে দুমুখো করে ভাঁজ করে দিলাম। এবার দেখুন, নিয়ে নিব আমি টেকিনের মাপটা। চক দিয়ে একটা দাগ দিয়ে দিব। ঠিক এই রকমভাবে 1/2 ইঞ্চি মার্জিনে ওপর দিকটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। দুটো দাগ দেওয়া হয়ে গেল। এবার আমি জয়েন করে নিচ্ছি। দুটো টেকিন সেলাই করে নেব। এগুলো কিন্তু প্রত্যেকটাই ডবল সেলাই হবে, আপনারা ডবল সেলাই করে নেবেন। একই রকমভাবে অপর টেকিনটিও করে নিচ্ছি।
দুটো পার্ট রেডি হয়ে গেল। এবার দেখুন বাটির উপরের অংশটাকে এইভাবে মুখোমুখি করে রাখবো। এরপর এই ছোট পার্টটাকে ঠিক এইভাবে খুলে আমি এইরকমভাবে রেখে দিলাম এর উপরে। এই পার্টটা এখানে বসানোর সময় একটা জিনিস দেখতে হবে, রাউন্ড দিকটা কিন্তু একই দিকে রাখতে হবে। ছোট পার্টটা আমার বাইরের দিকে থাকবে এবং বড়টা এই পাশ দিকটা থাকবে। আর এই বাটিটা করার সময় কিন্তু সব সময় দুটো আপনারা একসঙ্গে করবেন। একটা যদি করেন তাহলে দেখা গেল যে দুটো বাটি একই দিকে হয়ে গেল। দুটো বাটি সব সময় মুখোমুখি করে একই সঙ্গে করবেন, তাহলে কি হবে, কখনো আপনাদের এটা ভুল হবে না। দেখুন 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি। এই জায়গাটা যেহেতু একটু রাউন্ড আছে, আস্তে করে একটু ঘুরিয়ে নিতে হবে। পুরোটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন এস পার্টের সাথে বাটিটাকে আমি জয়েন করব। এস পার্টের সাথে ঠিক এই রকমভাবে ধরে আমি 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব। এই জায়গাটা একটু আস্তে আস্তে করতে হবে যেহেতু রাউন্ড আছে। সম্পূর্ণটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার আমি এলটা জয়েন করব। এলটাকে দেখুন এভাবে সোজা করে রেখেছি ব্লাউজটাকে আমি। এবার দেখুন এলটাকে উল্টে নেব। এইরকমভাবে এলটা উল্টে নিলাম। উল্টে নিয়ে আমি 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব। হাফ ইঞ্চি মার্জিনে এভাবে জয়েন করে নিলাম। এবার দেখুন উপর দিক থেকে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। ঠিক এর নিচে নিচে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা কিন্তু এলের মধ্যে দিচ্ছি দুটো সেলাই। এই চাপ সেলাইটা দিলে বাটির ফিনিশিংটা খুব সুন্দর আসে। ওই চাপ সেলাই আমার দেওয়া হয়ে গেল। এক সাইডটা আমার রেডি হয়ে গেল। ঠিক একই রকমভাবে আমি অপর সাইডটিও রেডি করে নেব। দুটো পার্টই আমার রেডি হয়ে গেল। সামনের পোর্শনটা আমার রেডি। এবার আমি পেছন পার্টের টেকিনগুলো লাগিয়ে নিচ্ছি। পেছন পার্টের টেকিনটা আমি করে দিলাম একটা। এবার আমি অপর টেকিনটিও করে নিচ্ছি। এবার দেখুন 1/2 ইঞ্চি মার্জিনে আমি শোল্ডারটা জয়েন করে নিচ্ছি। অপর শোল্ডারটিও একই রকমভাবে জয়েন করে নিচ্ছি। দুটো শোল্ডার জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন পট্টিগুলো সামনে প্রথমে আমি হুক পট্টিটি করব। হুক পট্টিটিকে আমি দুভাঁজ করে নিয়েছি। দুভাঁজ করে নিয়ে উপর দিকে রেখে এইভাবে জয়েন করে নিচ্ছি। এই জায়গাটায় একটা ছোট্ট করে কুচি দিয়ে দিব। যে জায়গায় বাটির দুটো পার্ট একসঙ্গে জয়েন্ট হয়েছে সেই জয়েন্টের মধ্যে ছোট্ট একটা কুচি দিয়ে দিব। কুচি দিয়ে একদম নিচ পর্যন্ত সেলাই করে নেব। এবার আমি উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই কুচিটা দিলে পট্টির ফিনিশিংটা খুব ভালো হয়। হুক পট্টিটি আমার হয়ে গেল। এবার আমি কাজ পট্টিটি করব। কাজ পট্টিটি দেখুন কাপড় প্লাস লাইলিন দুটো আমি নিয়েছি। কাপড়টি উপরে আছে, লাইলিনটি নিচে আছে। এর উপরে রাখছি আমি ব্লাউজের পার্টটা। এবার আমি 1/2 ইঞ্চি মার্জিনে সেলাই করে নিচ্ছি। পটিটা জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন পটিটাকে খুলে নিলাম। খুলে নিয়ে এভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে ঠিক সেলাইটা যে আমার জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টের উপরে কিন্তু এইভাবে রাখবো। এইভাবে রেখে
জয়েন্টটার উপর দিক থেকে আমি সেলাইটা নিয়ে নিব। একদম লাস্ট পর্যন্ত সেলাইটি নিয়ে চলে যাব। এবং লাস্ট পর্যন্ত আমার সেলাইটি হয়ে গেল। এবার আমি পাইপিংটি তৈরি করে নিচ্ছি। পাইপিংয়ের জন্য কাপড়টিকে আমি 1.5 ইঞ্চি চওড়া করে নিয়েছি। চওড়া করে নিয়ে 2 ভাঁজ করে নিয়ে আবার 2টো ভাঁজ করে পাইপিংয়ের সুতোটাকে ঠিক মাঝখানে রেখেছি। মাঝখানে রেখে আমি সেলাই করে নিচ্ছি পাইপিংয়ের সুতোটা ধারে ধারে। এবার আমি পাইপিংটা লাগিয়ে নিচ্ছি ব্লাউজের মধ্যে। ব্লাউজের পাইপিংটি আমি উপর দিক থেকে লাগাচ্ছি। একদম ধারে ধারে সেলাইটি নিয়ে চলে আসব লাস্ট পর্যন্ত। আপনারা যদি কেউ পাইপিং তৈরির ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এই ব্লাউজের কাটিং ভিডিওটি আপনারা যারা দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব, আপনারা কাটিং ভিডিওটি দেখে নেবেন। এবার আমি ভাঁজ করে দিলাম, ভাঁজ করে দিয়ে লাস্ট পর্যন্ত সেলাইটা নিয়ে নিলাম। এবার দেখুন উপর দিকের সেলাইটা ঠিক এইরকমভাবে রাখবো। রেখে আমি উপর দিক থেকে সেলাইটা নিচ্ছি। উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাই দিয়ে এবং একদম উপর দিক থেকে এভাবে ধারে ধারে সেলাইটা নিয়ে নিচ্ছি। এই সেলাইটি আমি উপর দিক থেকে নিচ্ছি। উপর দিক থেকে সেলাইটা নিলে খুব সুন্দর ফিনিশিংটা আসে, কোথাও একটু জড়ো হয়ে থাকে না বা কোনো রকম ভাঁজ থাকে না, ফিনিশিংটা খুব সুন্দর আসে। এক সমানভাবে আমার সেলাইটি একদম চলে আসবে লাস্ট পর্যন্ত। এই জায়গাগুলো, রাউন্ড জায়গাগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব। লাস্ট পর্যন্ত এভাবে সেলাইটি নিয়ে নিলাম। তা চাপ সেলাই দিয়ে দিলাম। দেখুন এবার আমি নিয়ে নিচ্ছি নিচের পটিটা। নিচের পটিটা 1.5 ইঞ্চি চওড়া করে নিয়েছি। উপর দিক থেকে পটিটা এবারে 1/2 ইঞ্চি মার্জিনে আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিলাম। এবার আমি উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দিয়ে দিলাম। এবার আমি নিচের সেলাইটা ভাঁজ করে আমি দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু পাড় আছে, আমি হাতে হেম করব না, সম্পূর্ণটাই মেশিন সেলাই দিয়ে দেবো। এটা সামনের পার্ট বা সামনের অংশগুলো আমি হেম সেলাই করব। ঠিক একই রকমভাবে আমি সামনের পট্টিগুলো লাগিয়ে নেব। সামনের পট্টি আমার রেডি। এবার দেখুন আমি সাইডটা জয়েন করব। সাইডটা আমি এভাবে জয়েন করে নেব। ঠিক একই রকমভাবে আমি অপর সাইডটিও জয়েন করে নেব। দুটো সাইড আমার জয়েন্ট রেডি। এবার দেখুন আমি হাতাটা লাগাবো। হাতাটা এবার উল্টো করে দুটোই, হাতা প্লাস ব্লাউজ দুটোই উল্টো করে মুখোমুখি করে এভাবে রাখবো। হাতার যে আমার লাস্ট দিকটা আছে সেই দিকটা কিন্তু আমি ব্লাউজের যে জয়েন্টটা আছে, কাঁধের জয়েন্টটা, তার নিচে রেখে আমি এই যে নিচের দিকে জয়েন্টটা আছে এই জয়েন্টের এখানে একটা দাগ দিয়ে দেব। এরপর আমি নিয়ে নেব মোহরার মাপটা। হাতের মোহরাটা আছে আমার 10.5, 10.5 এখানে আমি 1.25 নিয়ে নিব। 1.25 একটা দাগ দিয়ে দিব। 1.25 একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি উপর দিক থেকে এটা একটা লাইন টেনে দেব। লাইন টেনে দিলাম। এবার আমি সেলাই করে নেব। নিচ থেকে এভাবে সেলাই করে নিলাম। এবার আমি হাতাটার সাথে জয়েন করব ব্লাউজটা। দেখুন এইভাবে মুখোমুখি করে রেখে হাতাটাকে এবার সোজা করে নিব। সোজা করে নিয়ে ব্লাউজটার ভেতর দিকে এভাবে ভরে দেব। এরকমভাবে ভরে দিলাম। ভরে দেওয়ার পরে দেখুন এই যে জয়েন্ট দুটো আছে আমার, জয়েন্ট দুটোকে একদম মুখোমুখি করে রাখবো। মুখোমুখি করে রেখে আমি 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা রাউন্ড করে সেলাই করে নেব।
এইভাবে করলে হাতার ফিটিংটা কিন্তু খুব ভালো আসে, খুব সুন্দর ফিটিং আসে এই নিয়মে হাতাটা লাগালে। এরকমভাবে রাউন্ড করে আমি লাস্ট পর্যন্ত নিয়ে চলে আসব। এটা কিন্তু একটু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথলি নিয়ে চলে আসতে হবে, টানাটানি করা যাবে না। টানাটানি করলে কিন্তু হাতার ফিটিংটা ভালো হবে না, সেলাইটাও ভালো হবে না, টান ধরে থাকবে। দেখুন লাস্ট পর্যন্ত এইভাবে আমি নিয়ে চলে আসব। এরপর আমি দেখুন এই যে লাস্টে আমার দুটো সাইডে কাপড় দুটো বাড়তি আছে, এগুলোকে আমি একটা এই পাশে একটা ওই পাশে আমি মুখোমুখি করে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দিয়ে সম্পূর্ণটা রাউন্ড করে আমি সেলাই করে নিচ্ছি। হাতা আমার রেডি। ঠিক একই রকমভাবে আমি অপর হাতাটিও রেডি করে নেব। দুটো হাতাই আমার কমপ্লিট রেডি। ব্লাউজটা আমার একদম কমপ্লিট লুক। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।